গাজীপুরের কালিয়াকৈরের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধু পাকা ধান। চলতি মৌসুমে আমনের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কৃষকরা। এরই মধ্যে মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব, কিন্তু স্থানীয় কৃষি অধিদপ্তরের সহযোগিতা না পাওয়ায় ক্ষুব্ধ কৃষকরা। কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের তথ্যচিত্রে জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। গাজীপুরের কালিয়াকৈরে মাঠের পর মাঠ জুড়ে সোনালী আমন ধানের হাতছানি। কৃষকরা পাকা আমন ধান কেটে বাড়ির আঙিনায় জড়ো করছেন। কয়েক সপ্তাহের মধ্যেই ধান মাড়াই শেষ হলে ঘরে ঘরে শুরু হবে নবান্ন উৎসব। স্থানীয় কৃষকরা জানান, এবার আবহাওয়া ভালো থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে, তবে এ বিষয়ে কৃষি বিভাগ তাদের কোনো সহায়তা করেনি। অন্যান্য বছর যে ফলন হয়েছে ওই তুলনায় দ্বিগুণই বলা চলে। কৃষক যারা আছি তারা সকলে আমরা আশা করছি যে সুন্দর ধান কেটে ঠিক মতন বাড়িতে নিতে পারবো। পোকার আক্রমণ খুব কম সময় হতে 20টা সার বীজ দেওয়া হয়েছিল, যার কারণে আমাদের ফসলটা ভালো হয়েছে গত বছরের চাইতে। কৃষক খুব খুশি অন্য বছরের চাইতে এবছরে বাম্পার ফলনের কারণে। ধান ভালো হলেও আমরা ওই রকম উপজেলা থেকে বা কৃষি কর্মকর্তাদের কাছে থেকে কোনো রকম সহযোগিতা পাই না। তবে কৃষকদের অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কৃষকরাই কোনো সহায়তার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমাদের ইউনিয়ন পরিষদের জন্য আমাদের কৃষকেরা বসেন, ওইখানে আসলে কিন্তু তারা সেবাটা পায়, কিন্তু কৃষক হয়তো ওইখানে আসে না। তারা বাড়িতে বসে হয়তো মনে করে যে উপকৃষকেরা মাঠে, এবং আমাদের কৃষক ওদের যদি ফোনেও যদি দেয়, ফোন দিলে আমাদের উপকৃষকেরা তাদের জমিতে গিয়ে পরামর্শ দিয়ে আসে। চলতি মৌসুমে উপজেলাটিতে 4610 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে, যেখান থেকে 17,456 মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। নুসরাত জাহান সিনথি, RTV।